বাংলাদেশের সরকারি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের টেবিলে এমন কিছু গোয়েন্দা তথ্য তুলে ধরেছে যা দেখে সরকারের উচ্চ পর্যায়ে কাঁপন শুরু হয়েছে। আগামী 5ই আগস্ট দিল্লির রাজপথ থেকে ঐতিহাসিক বার্তা নিয়ে মাঠে নামছেন শেখ হাসিনা। এতদিন যারা ভেবেছিল আওয়ামী লীগ শেষ, যারা মনে করেছিল বঙ্গবন্ধু কন্যাকে স্তব্ধ করে দেওয়া গেছে, আজ তাদের রাজপ্রাসাদ কাঁপতে শুরু করেছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ও ভার্চুয়াল বক্তব্যের আগাম খবরে ঢাকায় শুরু হয়েছে তীব্র শোরগোল ও আতঙ্ক। সরকারের ভেতরে চরম তোলপাড়, আর পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টারা ছুটছেন ভারতীয় হাই কমিশনারের দ্বারে দ্বারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার এই একটি বক্তব্যকে কেন এত ভয় পাচ্ছে বর্তমান সরকার? নেপথ্যে কি তবে নতুন কোনো বড় সমীকরণ? রাজনীতির দাবার বোর্ডে যখন চাল পাল্টে যায়, তখন চালকদের মুখের হাসি শুকিয়ে যায়। আজ ঠিক সেই দৃশ্যই দেখা যাচ্ছে ঢাকায়। সম্প্রতি খবর রটেছে আগামী 5ই আগস্ট একটি বিশেষ অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন শেখ হাসিনা। আন্তর্জাতিক মিডিয়ার সামনে তিনি তুলে ধরবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার সুনির্দিষ্ট সময়সূচি। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার ক্ষমতার অন্দরে চরম অস্বস্তি এতটাই বিচলিত যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তড়িঘড়ি করে ডেকে পাঠালেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে। অনুরোধ একটাই, যেভাবেই হোক শেখ হাসিনার মুখ বন্ধ করুন। ভারতের মাটিতে বসে যেন তিনি কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন। কিন্তু ইতিহাস সাক্ষী, রাজহাঁসকে জল থেকে আর শেখ হাসিনাকে লড়াই থেকে কখনো সরিয়ে রাখা যায় না। দিনে যারা মিডিয়ায় দাবি করেন আওয়ামী লীগের কিচ্ছু করার মূলদ নেই, তারা কেন রাতে গোপনে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করে? এই দ্বিমুখী নীতি কি প্রমাণ করে না যে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা এখনো কতটা জীবন্ত? আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে শেখ হাসিনা দেশের বাইরে, কিন্তু বাস্তবে আন্দোলন আর সংগঠনের রাশ এখনো তার শক্ত হাতেই রয়েছে। গত 2 বছরে দিল্লি থেকেই তৃণমূলের নেতাকর্মীদের সাথে তিনি কমপক্ষে 145টি অনলাইন বৈঠক করেছেন। তিনি ছায়া শিক্ষকের মতো প্রতি মুহূর্তে নির্দেশ দিয়ে পুনর্গঠন করছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও মূল দলকে। আজ যখন চট্টগ্রাম সহ দেশের অলিতে গলিতে আবার জয় বাংলা স্লোগানে রাজপথ কেঁপে উঠছে, তখন প্রতিপক্ষের মনে কড়া নাড়ছে অজানা আতঙ্ক। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এপি এবং জাপানের কিয়োদো নিউজকে দেওয়া পরপর 3টি সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশের মাটিতে পা রাখবেন এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হবেন। শেখ হাসিনার এই সাহসিকতায়, এই অনমনীয় অবস্থানই আজ লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকের বুকে নতুন করে আশা জাগাচ্ছে। তিনি 75-এর স্বজন হারিয়েও দমে যাননি। তাকে কি সাময়িক বাধার দেয়াল দিয়ে আটকে রাখা সম্ভব? ধামাচাপা দেওয়ার চেষ্টা অনেকেই করেছিল, কিন্তু সত্যকে কি আর আটকে রাখা যায়? ভারত সরকারের লোকসভায় জমা দেওয়া রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে শেখ হাসিনা ভারতের সম্মানিত অতিথি, আর অতিথির বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সংস্কৃতি ভারতের নেই। বাংলাদেশ সরকারের শত শত আবেদন আর অনুরোধ সত্ত্বেও দিল্লির এই শক্ত অবস্থান প্রমাণ করে কূটনৈতিক অঙ্গনে এখনো শেখ হাসিনার প্রভাব কতটা সুদূর ও অমলিন। যেখানে দেশীয় মিডিয়ায় তার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে, সেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আজ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন মূল প্রশ্ন, 5ই আগস্টের সেই অডিও বার্তা কি তবে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? শেখ হাসিনা কোনোদিন পিছনের দরজা দিয়ে রাজনীতি করেননি। তিনি যখনই ফিরেছেন, রাজকীয় বেশেই ফিরেছেন। আওয়ামী লীগের ইতিহাস হলো ফিনিক্স পাখির ইতিহাস, ছাই ভস্ম থেকেও বারবার জেগে ওঠার ইতিহাস। সাময়িক বিচলিত হয়ে যারা জয় বাংলা স্লোগানকে মুছে ফেলতে চেয়েছিল, তারা আজ নিজেরাই নিজেদের ছায়াকে ভয় পাচ্ছে।